গুঁড়া দুধ দিয়ে খুব স্বল্প সময়ে স্পঞ্জ রসগোল্লা রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 3 চামচ পরিমাণ ভিনেগার, 4 চামচ পরিমাণ পানি দিয়ে একটি সলিউশন তৈরি করেছি। তো প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিব, আর এই সময় কিন্তু আমার চুলাটা আমি অফ করে রেখেছি। আর এখন একটু নেড়ে ছেড়ে বাকি যে সলিউশনটা আছে সেটা দিয়ে দিলাম। আবারও হালকা হাতে নেড়ে আমি খুব সুন্দর করে ছানাটা কেটে নিয়েছি। আর এখন একটি সুতি কাপড়ের মধ্যে আমি ছানাগুলো থেকে পানিটা ঝরিয়ে নিলাম। একটু ঠান্ডা পানি দিয়ে আমি ছানাগুলোকে আলতো হাতে একটু ধুয়ে নিচ্ছি। আর এখন আমি একটু ভালো করে চেপে পানিটা ঝরিয়ে নেব। তারপরে 10 মিনিটের জন্য আমি ঝুলিয়ে রেখে দেব। আমি কিন্তু খুব বেশি ড্রাই করব না, 20 মিনিট এভাবে রেখে দিলেও হবে, বা 10 মিনিট। তো এখানে আমি প্রথমে একটি সিরকা তৈরি করব পাতলা করে। 4 কাপ পরিমাণ চিনির সাথে 8 কাপ পরিমাণ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো বলক আসার পরে আমি দুটো বলকই এনেছি, তারপর আমি নামিয়ে রেখে দিচ্ছি। কারণ এই সিরকাটা কিন্তু আমি ঠান্ডা করে নেব, আর এটা কিন্তু পাতলি হবে। সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে এটা আঠালো হয়ে না যায়। আবারও আমি এখানে দিয়ে দিব 4 চামচ পরিমাণ চিনি, এবং এখন আমি 8 কাপের সাথে আরও 2 কাপ, মোট 10 কাপ পরিমাণ পানি দিব। দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আর এদিকে আমি চানাগুলোকে খুব ভালো করে মুথে নিব। তো প্রথমে আমি চানাগুলোকে হাতের তালুর সাহায্য ভালো করে একটু মুথে নিব। তবে এই কাজটা আপনারা স্টিলের গ্লাসের সাহায্য করতে পারেন, সেটা সব থেকে বেশি উত্তম হয়। তবে এত বেশি কিন্তু আবার মাখানো যাবে না, যে প্যাটগুলো বের হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। তো এইভাবে খুব সহজভাবে কিন্তু স্টিলের গ্লাসের সাহায্য একদম সফট কিন্তু যে ছানাটা মাখিয়ে নেওয়া যায়। তো এখন কিন্তু আমি হাতের সাহায্য আবারও মাখিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে যদি প্লেট থেকে দেখবেন সবটা উঠে খুব সুন্দরের ডো হয়ে যাবে, তাহলে বুঝবেন ছানা মাখানোটা পারফেক্ট হয়েছে। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর গোল গোল করে আমি রসগোল্লার সাইজগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজগুলো করতে পারেন। তো এইভাবে আমি প্রায় 15টার মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো আমি যে পানিটা চুলায় বসিয়েছিলাম সেখানে কিন্তু বলক চলে এসছে। তো এখন আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে হাই হিটে জাল দিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। তো এখানে খুব সুন্দর যেন ঝাঁক আসে, সেজন্য আমি হাফ চামচ পরিমাণ ময়দার সাথে 1 চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলে দিয়ে দিয়েছি। তো এভাবে যদি উঠে আসে উপরের দিকে, ঢাকনাটা হালকা করে একটু সরিয়ে দিলেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো এভাবে ঢাকা দিয়ে কিন্তু 10-15 মিনিটের মতো জাল দিয়ে নিলে